সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন আশা করতেছি। সংসদে অনেক বিষয় নিয়ে কথা হচ্ছে। আমার কাছে একটি পয়েন্ট আপনাদের সাথে শেয়ার করার জন্য সামনে আসলাম। একটি সময় একটি দল বলেছিল যে তারা নির্বাচনে জেতার পরে তারা কোনো সরকারি সুযোগ সুবিধা নেবে না, কিন্তু তারা এখন সকল সুযোগ সুবিধার জন্য সংসদে গুরুত্বপূর্ণ বিষয়গুলো বাদ দিয়ে এই বিষয়গুলো নিয়ে কথা বলছেন। তাদের বাড়িতে কি কাপড় চোপড় নেই, ওয়াশিং মেশিন নাই, তারপরে রাইস কুকার নাই সরকারি বাসভবনে। তারা কিন্তু বলেছিলেন যে তারা কোনো সরকারি সুযোগ সুবিধা নিবেন না, এবং তাদের দলের প্রধান, আমি জামাত ইসলামের যিনি এই বক্তৃতা রেখেছেন তার নাম হচ্ছে মিজানুর রহমান। মিজানুর রহমান সাহেব দাবি করেছেন তাদের এমপিদের ফ্ল্যাটে ওয়াশিং মেশিন, মাইক্রো ওভেন দেওয়ার দাবি সংসদে করেছেন। কিন্তু এই সংসদে যে শত শত শিশু মারা গেল হামায়, সেই ব্যাপারে কোনো আলোচনা আমরা দেখি নাই। এখানে যে মার্কিন যে চুক্তি হয়েছে, দেশ বিক্রির যে চুক্তি হয়েছে, সেই চুক্তি নিয়ে কেউ কিন্তু কথা বলেনি। কিন্তু তাদের যে ফ্ল্যাটে রান্না করার পাত্র নাই, তাদের যে এই যে আমার পিছনে যে ইয়ে আছে জানালার কাপড় নাই, এই ইত্যাদি বিষয়গুলো নিয়ে তাদের মাথা ব্যথা, কিন্তু এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে তাদের মাথা ব্যথা নেই। যাই হোক, নির্বাচন করার আগে বা নির্বাচিত হওয়ার আগে যে কথাটি বলা যায় বাংলাদেশের বাস্তবতায়, সেটি পরবর্তীতে সেটি বজায় রাখাটা যে কত কষ্টসাধ্য, সেটা তো আপনাদের চোখের সামনে প্রমাণিত। ভালো থাকবেন সবাই।